বারাসাত ব্লক 2 এর নেতৃত্বে এবং দাঁতপুর অঞ্চলের কর্মকর্তাদের একান্ত ব্যবস্থাপনায় আমার মনি ভাইও আছেন, আমিরুল ভাই আছেন, সবাই এখানে আছেন। তো যে কাজটা এনারা করেছেন প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয়েছে একজন মানুষ যারা এই সরকারের সুবিধাগুলো ভোগ করছেন তারা অনেকেই বলতে পারবেন। এক পরিবারকে যদি জিজ্ঞেস করা হয় বৃদ্ধ ভাতা পাচ্ছেন, বেওয়া ভাতা পাচ্ছেন, স্কুলের বাচ্চাটা পাচ্ছে, যুবকটা পাচ্ছে, সবাই পাচ্ছে, কিন্তু এই কথাটা অ্যাকাউন্টে যেহেতু মাসের পর মাস টাকা জমা হচ্ছে কিন্তু অনেকে বলতে পারবে না। এই ট্যাবলেটে যখন গ্রামে গ্রামে ঘুরবে, প্রথমত যারা পড়াশোনা করেন তারা তো ছবি দেখে বলে পড়িয়ে নিতে পারবেন। দ্বিতীয় যারা পড়াশোনা করবার অনেক সময় দাঁড়িয়ে হয়তো পড়ার টাইম নেই, কিন্তু আওয়াজটা টুকটুক করে হাঁটতে হাঁটতে পুরো ব্যাপারটা তার কাছে চলে যাবে এবং গ্রামে গঞ্জে এটা ঘুরলে পরে মানুষ আবেগ ঘুরে একটু দেখতে আসবে। তো দেখলে যখন তখন মনে পড়বে তাই তো আমার মেয়েটা এটা পেয়েছে, তাই তো আমার ছেলেটা এটা পেয়েছে, তাই তো আমার বাড়িতে তো এই পরিবেশটা রয়েছে, এই পরিবেশটা, এই সুবিধাটা পরিষেবাটা আমরা পেয়েছিলাম। সুতরাং এই যে ট্যাবলো গাড়িটার প্রচার, এটা একটা অসামান্য প্রচার বলা যেতে পারে। তো এটা গ্রামে গ্রামে ঘুরলে অনেক দিক দিয়ে উপকার হবে এবং মানুষ এইগুলো জানতে পারলে তবে আমাদের কর্মীরাও সহজে বোঝাতে পারবেন বা অনেকের কাছে না পৌঁছাতে পারলেও সে এগুলো শুনলে, দেখলে, বুঝলে স্বতঃস্ফূর্ত ভাবেই আবার তৃণমূল সরকারকে তারা ভোট দেবে। দেখুন, লড়াই সবাই করবে, কিন্তু লড়াইটা মোটামুটি একটা মানানসই হয় যদি গন্ডার আর হাতিতে হয়। লড়াইটা যদি ছাগলের বাচ্চার হাতিতে হয় সেটা বেশ মানানসই হয় না। তো আমি এটাকে মনে করি গন্ডার আর ছাগলের বাচ্চার লড়াই। কারণ ভুল বুঝবেন না, এই লড়াইটা মূলত লড়াইটা আমার নয়, মূলত লড়াই হলো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির এই সমস্ত সৈনিকদের লড়াই। তা আমি মনে করি এই সমস্ত সৈনিকদের কাছে ছাগলের বাচ্চার লড়াইটা আমি খুব ভালো গুরুত্ব দিতে রাজি না। প্রচারের সাড়া অসামান্য সাড়া, এবং যেটা আরএসএস ভাগ করতে চেয়েছিল, আমি মমতা ব্যানার্জি, অভিষেকজি যে ডবল থ্যাঙ্কস জানাবো যে পশ্চিমবঙ্গে এখনো আরএসএস এর সেই থাবাটা 16 আনা তারা বসাতে পারিনি। তাহলে হিন্দু মুসলমান যেভাবে আমাকে আদর করে নিয়েছে, আর আমার এই জামা পোশাক টুপি দাড়ি তো বুঝতেই পাচ্ছেন, আমি আজকে দারুণ ভাবে খুশি। হিন্দু মহিলারা এসে হাত উঁচু করে ডিঙি বেড়ে আমার মাথায় ফুল দিয়েছে, এটা আমি দারুণ ভাবে আপ্লুত। যারা যতই চেষ্টা করুক বিভাজনের, যাদের অন্তরে দেশ প্রেম রয়েছে, যাদের অন্তরে মনুষ্যত্বের ভালোবাসা রয়েছে, তাদেরকে কখনো হিন্দু মুসলমানের তারা ভাগ করতে পারবে না। এদিক দিয়ে আমি খুব অবস্থানহীন, মমতা ব্যানার্জি রয়েছেন বলেই এখন এটা সম্ভব বলে মনে করি। আপনি বিজেপিকে কটাক্ষ করে বললেন, কিন্তু আরওয়াই দেখা যাচ্ছে প্রতিপক্ষ দল হিসেবে আইএসএফ ফেলে উঠেছে, এখানে বিজেপিকে আপনি প্রতিপন্ন কি বলবেন? দেখুন, আপনি চিৎ করে কাজ করে যাই বলেন না কেন, আমি নাম করে তার প্রতিবাদ করব না। পরিষ্কার বলছি, তার নাম ধরলে হাইলাইট হবে। আমি এই জন্য সেচের পানি মটকায় তুলতে রাজি না। যেটা সেচের পানি আছে সেচে থাক, আমি তার সাথে তুলতে রাজি না। যাকেই বলেছি না কেন, আপনি না বুঝলেও আপনি দর্শকরা বুঝে নেবেন। আজকের দাঁতপুর অঞ্চলে অল্প টাইমের ভিতরে প্রচুর কর্মী সমর্থক আপনার সমর্থনে পা মিলিয়েছে, কি বলবেন? এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ। সারাদিন মাঠে খাটাখাটনি করেও সে সন্ধ্যার পরে রাস্তায় আমার সঙ্গে পা মিলিয়েছেন, এই ভাইদের সঙ্গে তারাও সঙ্গ দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দেশ রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছিল, বাংলা রক্ষার জন্য দিল্লির এই আগ্রাসন শক্তির সঙ্গে সেই লড়াইয়ের আর একটা নমুনা আমাদের দেখাতে হবে। তার জন্য বারাসাত একেবারেই দাঁতে দড়ি দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, এর জন্য আমার পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের বিধানসভা একেবারে বারাসাত ব্লক 2 ব্যাপক পরিমাণে লিড দিয়েছিল, এখন লিড কতটা লিড দিতে পারবে? দেখুন, লিড কতটা হবে, কি পরিমাণ নাম ডিলিট হয়েছে সেটা আমাদের বুঝবার একটু সুযোগ দিতে হবে। তবে আমি তো অ্যাকচুয়াল ভোট করব না, বিশ্বাস করুন, ভোট করবেন এনারা, তো আমার চাইতে খুব ভালো জবাবটা তারা দেবেন। তবুও কিছু নাম কেটে বাদ যাচ্ছে, কি পরিমাণ নাম বাদ গেছে, ডিলিট হয়েছে, সেগুলো বুঝে সুঝে নিয়েই সঠিকভাবে বলা যাবে। তবে বারাসাত 2 এ যারা হাড়োয়া বিধানসভার ভিতরে রয়েছেন তারা এখনো আশা করেন, গতকাল আমাদের কর্মী সম্মেলনে আমাদের জেলা সভাপতি তিনিও বলেছেন 1.5 লক্ষ ভোটে তারা টিএমসি কে 1.5 লক্ষ ভোটে বারাসাতে আপনার এই হাওড়া বিধানসভাতে তারা জয়লাভ করবে। তার মানে আমাকে তারা এবারে, গতবার ছিল
বাই ইলেকশনে 1,31,000। এবার কিছু ভোটার কেটে ডিলিট হওয়ার পরে তারা আশা করেন 1.5 লক্ষ ভোটে আমাকে জয়ের পতাকা তুলে দেবেন, তারা আশাবাদী। আমিও বিশ্বাস করি তাদের মনের এই আশা যেন সৃষ্টিকর্তা গ্রহণ করেন, কবুল করেন। থ্যাংক ইউ।